সূরাতুল গাশিয়া কিয়ামত সম্পর্কে সতর্ক করতেছেন বান্দাদেরকে, বান্দা তোমরা কিয়ামতের ব্যাপারে বড় সতর্ক হয়ে যাও। যদি সতর্ক না হও, কিয়ামত তোমার মাঝে যখন উপস্থিত হবে, ওই কিয়ামতের ভয়াবহ দেখে মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। তখন কোনো মানুষের আর হুঁশ থাকবে না। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আর কোন হুঁশ থাকবে না। তখন তার দুনিয়ার কথা মনে পড়ে যাবে। ও মুমিন ভাই, তখন আর দুনিয়ার কথা মনে পড়লে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে, তোমাদের কাছে কি কিয়ামত সম্পর্কে সংবাদ পৌঁছে নাই? কিয়ামত সম্পর্কে তোমাদের কাছে কি মহাকিয়ামত সম্পর্কে তোমাদের কাছে কি সংবাদ পৌঁছে নাই? তোমরা কি কিয়ামত সম্পর্কে কোন আলোচনা শোনো নাই? যদি শুনে থাকো, আজকে কিয়ামতের ভয়াবহতা দেখো। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানটা এমন হবে, এই জমিনটা উলট পালট করা হবে, জমিন আর জমিন থাকবে না। এই জমিনটা তামা তামা হয়ে যাবে। এই জমিনটা ছোট জমিন কাল কিয়ামতের ময়দানে সম্প্রসারিত করা হবে। রাবা নদীর তোমার টানলে লম্বা হয়। এই জমিনকে টানিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লম্বা করবে ভাই। এই জমিনকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রবারের মতো টানবে, আর এই জমিনকে লম্বা বইতে থাকবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, এই মানুষগুলা এই জমিনে দাঁড়াবে, সেই জায়গা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধরে রবারের মতো লম্বা করবে। রবারের মতো জমিনটা লম্বা হয়ে চলতে থাকবে। এরপরে ওই হাসরের ময়দানে সব মানুষগুলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে, সবাই জমিনে যখন দাঁড়াবে, ওই জমিনের মধ্যে পা রাখা ছাড়া আর কোনো জায়গা হবে না। শুধু জমিনের মধ্যে পা রাখবে, এতটুকুই জায়গা হবে, এর থেকে আর বেশি জায়গা থাকবে না। তখন এই জমিনটা আবার নতুন পৃথিবী আকার ধারণ করবে। এক পৃথিবীর পরে আর এক পৃথিবী। এই জমিনের মধ্যে আর কোনো পাহাড় থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো তরুলতা থাকবে না। এই জমিনে কিছু থাকবে না, জমিন একেবারে পরিষ্কার থাকবে।
এই জমিনের মধ্যে আর কিছু থাকবে না, শুধু মানুষ থাকবে। ওই কিয়ামতের ময়দানটা এমন হবে, খুব ভয়াবহ অবস্থা হবে। কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সামনের আয়াতে জানাইতেছে, وَوُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ। কাফেরদের চেহারা এমন হয়ে যাবে, বাইতে কাফেরদের চেহারা এমন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। এইখানে তখন তারা অপমানিত হবে। ওই চেহারাটা এমন চেহারা হয়ে যাবে, ওই চেহারার কারণে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। এমন ভাবে তাদেরকে লাঞ্ছিত করা হবে, মানুষ তা কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দা তোমাকে আমি কত সুন্দর করিয়া তোমার চেহারাকে আমি দান করেছি। তুমি তোমার নিজের কাছে একবার প্রশ্ন করো, তোমার চেহারার মতন আর কারো চেহারা নাই। তুমি কুকুরের চেহারা দেখো, কুকুরের চেহারাটা কেমন, আর তোমার চেহারাটা কেমন। তোমাকে কত সুন্দর করে বানাইলাম, তুমি একটা বার চিন্তা করলা না। তুমি তাকিয়ে দেখো বিড়ালের চেহারার দিকে, মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। তুমি তাকিয়ে দেখো গরুর চেহারার দিকে, ওই গরুর চেহারার সাথে মানুষের চেহারার কোনো মিল নাই। তুমি তাকিয়ে দেখো ছাগলের চেহারার সাথে মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। কোন প্রাণীর চেহারা কোন মানুষের সাথে মিল নাই। আদর করিয়া তোমাকে আমি এত সুন্দর করিয়া তোমার চেহারাকে আমি বানাইলাম, একটা বার বান্দা তুমি চিন্তা করলা না। যাও যাও, আজকে সোজা জাহান্নামে চলে যাও। তোমার জাহান্নাম ছাড়া কোন রাস্তা হবে না। কারণ যখন তুমি দুনিয়াতে ছিলা, আমি মালিককে চিনতে পারো না। আজ এই কঠিন দিনে আমি মালিক তোমাকে চিনি না। কিয়ামত ময়দানটা কত কঠিন হবে, কত কষ্ট হবে। আমার গলা বসে দিতেছে, মাইকে আওয়াজটা আপনি বুঝবেন না, আমরা বুঝবেন না। এর মধ্যে গলা বসে গেলে কথা বলবেন। আল্লাহ, কিয়ামতের ওই করুণ কাহিনী মানুষকে বোঝানো যাবে না, মানুষ বুঝবে না। দুনিয়াতে যখন রোড অ্যাক্সিডেন্ট হয়, তখন কত মারাত্মক আকার ধারণ করে, চতুর্দিক থেকে মানুষ ভিড় করে, করে কিনা কথা বলেন, করে কিনা? যখন রোড অ্যাক্সিডেন্ট হয়, চতুর্দিক থেকে মানুষ ভিড় করে, আর বলতে থাকে কিভাবে সে মারা গেল, কিভাবে অ্যাক্সিডেন্ট হইল, এই কথা বলতে থাকে রে ভাই। একদিকে কান্নাকাটি করে, আর একদিকে আফসোস করে, কারণ তারা নিজের চোখে দেখেছে কিয়ামতের ময়দানের ওই ভয়াবহতা চোখে দেখে নাই। চোখে না দেখার কারণে আল্লাহর ভয় অন্তরে আসে নাই। ওই আল্লাহর ভয় কখন আসবে? কিয়ামতের ময়দানের ভয়াবহতা যদি মানুষের চোখের সামনে পড়তো, ওই কিয়ামতের ময়দান নয়, দুনিয়াতে মানুষ পাগল হয়ে যেত, সব কাজ কর্ম ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়াইতো, আর বলতো আল্লাহ আমার মালিক ছাড়া আমি কিছু দুনিয়াতে চাই না।
মালিক সালামের কিছু চিনি না। কিয়ামতের ময়দানে যখন বাবা অবস্থা হবে, ছেলে সন্তানকে চেনে না, সন্তান বাবাকে চেনে না, মা সন্তানকে চেনে না, সন্তান মাকে চেনে না, ভাই বোনকে চেনে না, বোন ভাইকে চেনে না। কিন্তু যদি ওইটা নিজের চোখে দেখতো, কিয়ামতের ময়দানে যেরকমের চিনে না, চিনবে না, দুনিয়ার ময়দানে ওই কিয়ামতের ভয়াবহতা কোন মানুষ যদি দুনিয়াতে দেখতো, তাহলে মানুষ দুনিয়াতে বাবাকেও চিনত না, দুনিয়াতে ভাইকেও চিনত না, মাকেও চিনত না, বোনকেও চিনত না। ওই মালিকের পাগল হয়ে আল্লাহর জমিনে সিজদায় পড়ে যাইতে। মানুষ খালি বেহুশ এই দুনিয়ার পিছে, এই দুনিয়া কোনো কাজে আসবে না। সেই দিন যখন তুমি বিপদে পড়বে আর ডাকবা মালিককে, তখন ওই ডাকাতে কোনো কাজে আসবে না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এই কঠিন মুহূর্তে এমন অবস্থা হবে মানুষ কখনো কল্পনাও করে নাই। তারা আমলনামার কারণে এমন হবে মানুষ যা কখনো কল্পনাও করে না। তাসলা নারান হামিয়া, তখন তাকে জ্বলন্ত আগুনে বলবে প্রবেশ করো, যাও যাও জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে যাবো, জাহান্নামের আগুনের মধ্যে চলে যাও। ওই জাহান্নামের আগুন এমন থাকবে, আগুন জ্বলতে জ্বলতে তার রং কালো আকার ধারণ করবে। অন্ধকার অন্ধকার অন্ধকার, মানুষ যা কখনো কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই, কখনো ভাবেও নাই, তখন তাকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমাদের কি একটু ভয় হয় না ওই জাহান্নামের কথা আমাদের যদি মনে পড়ে? তাহলে মানুষ আল্লাহ তাআলাকে কিভাবে ভুলে থাকে? মানুষ দিন থেকে দূরে রাস্তায় রাস্তায় ঘোরে, নামাজের যখন সময় হয়ে যায়, ইমাম সাহেব যখন বলে, মুয়াজ্জিন সাহেব যখন বলে, ভাই মৃত্যু তো তোমারও হবে আমারও হবে, আসো চলো মসজিদে চলে যাই, গিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করে নেয়। ইমাম সাহেবকে জরুরত দেখায়, হুজুর আমার কাপড় তো ভালো নয়, হুজুর আমি প্যান্ট শার্ট পরলাম, এই প্যান্ট শার্টে তো প্রসাব লেগেছে, আমার শরীর পাক নাই, আমার কাপড়ও পাক নাই। ও যুবক ভাই শোনো শোনো, তোমার আজকে যে নামাজটা চলে যাবে, ওই নামাজটা কাজা হয়ে যাবে, এই দিনের নামাজ আর তুমি ফিরে পাবা না। আর তুমি যদি এই দিনের নামাজটা আদায় না করো, কালকে যদি তোমার হায়াত না থাকে, তোমার মৃত্যু হয়ে যায়, তখন তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? অজুহাতের কোন জরুরতের সময় তুমি নামাজ আদায় করে নেবা, আরে অজুহাত দেখাইও না। বিপদের সময় কোনো মাসালা নাই, যখন তোমার কোনো ব্যবস্থা থাকবে না ওই সময় মাসালা নাই। আল্লাহর ইবাদত আগে যদি তোমার কাপড় না থাকে, উলঙ্গ অবস্থায় আল্লাহ নামাজ ফরজ করেছে, ও বান্দা তোমার কাপড় নাই, তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, ওই অবস্থায় আমার হুকুম পালন করো, নামাজ আদায় করো। তুমি নামাজ আদায় করো, আমি তোমার আল্লাহ তাআলা আলামিন তোমার ইবাদতকে কবুল করে নেব। এরপরে যখন তুমি নামাজ আদায় করবা,
তুমি অসুস্থ, তুমি সিজদা দিতে পারো না, তুমি নামাজ আদায় করবা বসতেও পারো না। তুমি যদি সিজদা না দিতে পারো, আসন করে বসে বসে নামাজ আদায় করো। তুমি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, তাহলে তুমি বসে বসে নামাজ আদায় করো। যদি তুমি বসে বসেও না পারো, তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। যদি শুয়ে শুয়ে নামাজ আদায় করতে না পারো, তাহলে তুমি ইশারায় নামাজ আদায় করো। কোন অবস্থায় নামাজ ছাড় নাই, কোন অবস্থায় নামাজ ছাড়তে পারবি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের হিসাব নেবে। কোন অবস্থায় নামাজ ছাড়তে পারবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, কোন কিছুর হিসাবের কথা তোমার সামনে বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা, তোমার সর্বপ্রথম বান্দা তোমার নামাজের হিসাব হইবে। নামাজের হিসাবের পরে আর যতগুলো আছে যাবতীয় সবগুলোর হিসাব না হবে। যদি বান্দা তোমার নামাজের হিসাবের দ্বারা তুমি পার পেয়ে যাও, তোমার আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে। আর যখন তুমি ডান হাতে আমলনামা পাইবা, তখন তুমি সোজাসুজি জান্নাতের বাড়িতে চলে যাবা। বান্দা যখন ডান হাতে আমলনামা পাবে, তখন তার বাড়ি কোথায়? জান্নাতে। বান্দা যখন নামাজের প্রশ্নের মধ্যে আটকে যাবে, এরপরে অন্য অন্য হিসাব নেওয়া হবে। একটা আটকে যাবে, আরেকটা নেওয়া হবে, আরেকটা আটকে যাবে, আরেকটা নেওয়া হবে। দেখি বান্দা কোন জায়গা পার পায়। আল্লাহ তাআলা রহমতের সাগরে যখন চোখ মারবে, বান্দাকে মাফ করিয়ে দিবে। এই জন্য বান্দার আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু বাহানা করবে, দেখি বান্দাকে কোন কায়দায় মাফ করা যায়। একটার পর একটা, একটার পর একটা। কিন্তু আগে নামাজের হিসাব নিবে। নামাজের হিসাবে যদি আটকে যায়, অন্য হিসাব পুরা না হবে। যদি সব জায়গায় তারা খেয়ে যায়, আর উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, সোজা জাহান্নামে চলে যাইতে হবে। আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কুরআন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া। ও বান্দা, তুমি কি জানো? না না না, তুমি যদি জানতা, তাইলে তুমি গুনাহ করতে পারতা না, তাইলে তুমি গুনাহ করতা না। ফুটান্ত জান্নার পানি বান্দাকে পান করানো হবে। আল্লাহ, ও মালিক, যখন ফুটান্ত পানি জান্নার পান করানো হবে, এই নারীগুলো সবগুলো বান্দার রাস্তা থেকে সবগুলো বের হয়ে যাবে রে ভাই। কোন চিন্তা নাই, জাহান্নামের ভয়ঙ্কর দিন করতে পারলাম না। যদি করতে পারতাম, আমাদের দ্বারা কোনো গুনাহ হতো না। মন্দার রাস্তা দিয়ে সবগুলো বের হয়ে যাবে। এরপরে আবার পেটের মধ্যে সবগুলো নারী মুড়িগুলো সবগুলো মুড়ি দিবে, আবার পেট থেকে বের হয়ে যাবে, আবার মন্দার রাস্তা দিয়ে বের হবে রে ভাই। একবার মনকে বলো, জিজ্ঞেস করো, প্রশ্ন করো, ও মন, তুমি যে গুনাহ করো, নামাজ পড়ো না,
সারাদিন আল্লাহর নাফরমানি করো, তুমি কি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা? একটা বার কি আমি আমার মনকে জিজ্ঞেস করছি। এই জন্য বলা হয়েছে দৈনিক তুমি 20 বার করে, অন্তত পক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করো। যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ফিরে হইয়া যাবে, এরপরে আর গুনাহ করতে মন চাবে না। যে ব্যক্তি দৈনিক 20 বার করে মৃত্যুর চিন্তা করবে, মনের মধ্যে আলোচনা করবে, ভিত করবে, স্মরণ করবে, ওই বান্দার অন্তরে ভয় হবে একদিন গুনাহগুলো সবগুলো ছেড়ে দিবে। যখন গুনাহ করবে আর ভালো লাগবে না, না না আমি গুনাহ করলাম, কাজটা মোটেও ঠিক করি নাই। এরপরে আবার শয়তানের ধোঁকার পরে আবার গুনাহ করবে, এরপরে আবার নাফসে বলবে তুই কি করলি, না না গুনাহ করিস না, ও মন গুনাহ করিস না, এভাবে মনকে তখন বাধা দিবে। এরপরে আবার যখন গুনাহ করবে আবার মন বাধা দিবে। এমন করতে করতে এক সময় এমন হয়ে যাবে মনটা আর গুনাহ করলে ভালো লাগবে না, গুনাহ ছেড়ে দেবে, এরপরে পাক্কা মুমিন হয়ে যাবে। আর যে ব্যক্তি গুনাহ সাথ পেয়েছে, গুনাহকে গুনাহ মনে করে না, তার কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে, তার জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা থাকবে না। আল্লাহ সামনে রাখা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। কি বলতেছে? ও জাহান্নামীরা শোনো, তোমাদের অবস্থাটা কি হবে? দুনিয়াতে যখন আমার জমিনের উপর দিয়ে চললাম, হাঁটলা, আমার ইবাদত করো নাই, আমাকে চিনো নাই, আমার জমিনের বুকের উপর পাড়া দিয়ে তুমি যা ইচ্ছা তাই করেছো, এই মালিককে ভয় করো না। বড় বড় মুরগির রোজ খেয়েছো, রান দিয়ে বড় বড় রোজ খেয়েছো, তাজা গরু, এই গরুর গোশত গুলা খেয়েছো, কিন্তু তোমার কোনো সাধ্য নাই। একটা মৃত্যু গরুকে তুমি জীবিত করবা, তোমার এই ক্ষমতাও নাই, তোমার এই কোনো পাওয়ার নাই। দুনিয়ার যে সমস্ত ডাক্তার আছে যারা ট্রিটমেন্ট করে, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো পাওয়ার নাই। কোন ডাক্তার কোন মৃত্যু গরুকে জীবিত করতে পারে না, আর কোনদিন পারবেও না। গরুটা আমি বানাইলাম, এই গরুটার আমি হায়াত দান করলাম, কিন্তু তোমাদের কোনো ক্ষমতাও নাই, কোন এমন কোন বিজ্ঞানিক নাই। দুনিয়ার কত কিছু তৈরি করে, কত বাবুদি, কত দাপট, কত বিজ্ঞানী কত দাপট দেখায়, আমি এটা তৈরি করলাম, কোটি কোটি টাকা ব্যয় করলাম, তুমি পারলে করে দেখাও, আমার যোগ্যতা আছে আমি করলাম। কিন্তু ওই সমস্ত বিজ্ঞানীদের কাছে প্রশ্ন, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি বাপের বেটা হও, এত বড় তুমি বিজ্ঞানীকে একটা গরু তৈরি করে পারলে দেখাও, পারবে? কথা বল, পারবে? সম্ভব? কোনদিন পারবে না। গরুর মতো একটা রূপ সাজাইতে পারবে, কিন্তু তার ভিতরে কি রূপ দিতে পারবে? আর কথা বলেন, পারবে? জোরে আসতে পারবে? কোনদিন পারবে না। গরু যদি তৈরি করে, রবার দিয়ে মানুষ তৈরি করে, কিন্তু ওই মানুষের মধ্যে তারা রূপ দিতে পারছে? আর কথা পারছে? পারে নাই।
আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে গরু দিলাম, কি মজা করে, স্বাদ করে, রোস্ট করে, মুনা করে, পুড়িয়ে পুড়িয়ে গোস্তগুলা তুমি খাইলা, কিন্তু খাওয়ার সময় কি মনে একবার পড়লো না, এই মালিক আমাকে বানাইলো, এই গরুটা এই ব্যক্তি যে মালিক বানাইলো, এই গরুটা কার জন্য বানাইলো, এই গরুটা কার জন্য না, শুধু আমার জন্য, আর আমাকে বানাইছে তার জন্য। পৃথিবীতে যা কিছু আছে সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছে বান্দার জন্য, আর বান্দা তুমি আমার জন্য, কিন্তু তোমার জন্য সবকিছু দিয়া দিলাম, এরপর বান্দা তুমি পারলা না আমি মালিকের ইবাদত করতে। আমি বকরি দিলাম, ওই বকরির রোজগুলো কত সুন্দর সুন্দর ভাবে তুমি ওই বকরির রোজগুলা খাইলা, মজা করে স্বাদ করে খাইলা, যখন মুখের মধ্যে দিলা একবার তোমার চিন্তা আসলো না এই ছাগলটাকে বানাইলো, এর মালিককে, এর ভিতরকে জীবন দান করলো, এত সুন্দর স্বাদ, তার মধ্যে এত সুন্দর স্বাদ কে দিল, একবারও তুমি চিন্তা করলা না। যাও যাও চলে যাও, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিক, তোমার আজকে জাহান্নামে, তুমি তোমার খাবার হলো কাঁটা যুক্ত তীর্ণ। ওরে ভাই, জাহান্নামীদের খাবার হলো কাঁটা যুক্ত তীর্ণ। কি কি ভাই কথা কয় না, কি কাঁটাযুক্ত তীর্ণ, তীর্ণ মানে কি ঘাস, তীর্ণ কি কথা কয় না, কি বলেন, এই চিল্লাই গলাটা বসে যায়। আর আমাদের কি এত আওয়াজ না করতে পারেন, ইমানের চেতনা কি, এই যারা যদি বুঝতে হবে যে আপনি আমার কথাগুলো বুঝতেছেন কিনা, যদি স্বাদ না পান, মজা না পান, তার কথা বলে লাভ নাই, তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেবো। শুনেন, সামনে তুলে নিয়েছেন ভাত, নিচের মাছ, যে নাই লবণ, ভালো করে ধোয় নাই, এখন তেলের মুখে স্বাদ আসবে না বমি আসবে? এখন যদি বমি আয় তাহলে কি আপনি এই অভক্তি করে খাবেন? কিন্তু লবণ হতেছে, তেল, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, মরিচ যদি খুব ঢকঢক করে পান করছে, এত স্বাদ, মাছ এত জলদি খেতে পারি, ঠিক না? ওরে স্বাদ, আপনি যোগ মাছ তো একখানা বেশি দিবে না, কেন বড় মানুষ করলে এমন কিন্তু কথা, আপনি যোগ দিতে পারবি হিসাবে কয়, আর একটু ভয়বা করলেও কয়, চিন্তা যদি সব সাইডে খাওয়াই কি, আর বিদেশের চিন্তা করে আমি না খাই ওই সামনে খাওয়াই, তো যাওয়া হবে টাকা, আপনি সাপ হয়েছে খাই গেলে পেলে সাইডে পেলে খাইয়া লাই দেয়, ঠিক না? এখন কথা হইলো, যদি সাপ না লাগে তাহলে খাবে, বয়ানের দ্বারা যদি মজা না লাগে, স্বাদ না পান, তাহলে বয়ান শুনতে মজাও লাগে না। তাহলে আমার কথা যদি শুনে আপনার মজা না পান, স্বাদ না পান, মানুষ কম, তাহলে পান করে কোনো লাভ নাই। এই যারা আছে সকলকে আমরা কবুল করবো, আমি তো চিন্তা করবো, আমি কত মানুষ ঘুরে, আরে জবাবুলের যে গেলাম, বেলিগুলির কি সেই গেলাম, হ্যাঁ, পদ্মা বলে যে গেলাম, চাঁদের বলে কি সেই গেলাম, হ্যাঁ, আচ্ছা, এরপরে গোলাপ ফুলের কোনো গ্রাম আছে, আছে কলম আছে, আছে নাই, কিন্তু গোলাপ ফুল দেখতে খারাপ, শাপলা ফুল, শাপলা ফুলের কোনো গ্রাম আছে নাই, কিন্তু দেখতে খারাপ, ভালো লাগে না, কেন ভালো লাগে না দেখতে, আমি গাই দেবে না, ভালো লাগে, সব ফুল দেখতে ভালো লাগে, একটা ফুল গেরা হয় না, আমাকে হাতে নেয় না, নেয় না, নেয়, তাহলে প্রত্যেক জিনিসের স্বাদ আছে, এক এক জিনিসের এক এক কি স্বাদ, এক এক ফুলের এক এক গেরা, প্রত্যেকটা ফুলই ভালো লাগে। গাছের ফুল কোথাও বানায়, গাছই বানায়, গাছের ফুল গাছই সুন্দর, ঠিক কিনা? তাহলে ঠিক কিনা? তাহলে এক এক ফুলের এক এক গেরা, এক এক ফলের এক এক স্বাদ,
তারপর মনে করছি দাঁতপুর, আল্লাহু আকবার, অনেক মানুষ হয়েছে। মাটির পরে একটা বন করছে, এরপর আমার বন ছিল। এরপরে ওই আমার নানা শ্বশুর কালো বিশ্বাস, সে বন করছে। একটা মানুষ দাঁড়াইতে ওঠে নাই। তা আমাদের আসলে বদনসিব, কপাল খারাপ, এত সুন্দর আলোচনা হয় কিন্তু মানুষ তারপর বাহিরে বাহিরে ঘোরে, ঠিক কিনা? আমি কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করছি, বাহির থেকে কি কোনো আলোচনা করছি? কোরআন থেকে বলার জন্য চেষ্টা করতেছি। আসলে দুনিয়াটা বড় কঠিন জায়গা। মানুষ কুচুটি বাঙালি, আজকে সহজ উদাহরণ, এখন তো আওয়ামী লীগ নাই, এখন ওইরকম নির্বাচিত কোনো এমপি নাই। এখন কাল দিয়ে বলবো স্বাভাবিক। মনে করেন বর্তমানে ডক্টর ইউনূস সূত্রটা আছে, ওই সূত্রটা যদি মনে করেন কোথায় আসে, পিরিজপুর আসে, এ সময় সবাই সেলুট করবে, আরে মানুষের বীর প্রধান উপদেষ্টা এসেছে, কেন বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা স্লোগান দিল, ঠিক কিনা? হ্যাঁ, পাগল কেন দুনিয়ার জন্য? এখন ডক্টর ইউনূস সাহেব ওখানে আসিয়া ঘোষণা দেয়, আমি তো আছি, এত মানুষ আমাকে এত সম্মান করলেন, যদি ঘোষণা দেয় আপনাদের প্রতীকের হাতে 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। এই খবর যখন ছড়বে, নেতা কাতাদার সবাই একটা সংসদ কি ডক্টর ইউনূস তো 12 করে দিয়েছে, এখন তো গাড়ি পূজা মঞ্চ পূজা 5,000 টাকা এগুলো সব নেই। কথা কয় না জোরে চিৎকার বলুন, কথা ঠিক কিনা? কিন্তু কারণ 5,000 টাকা নগদ ক্যাশ লিখেছে, দুনিয়ার লোক তাকে পেয়েছে, এই জন্য কি করবে? ঠিক না? মালিকের আমলনামা বড় কঠিন। দুনিয়ার পিছে পড়িয়া দুনিয়ার পিছনে দৌড়ায়, কিন্তু আমলনামাটা যখন হাতে দেওয়া হবে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যদি বান্দার আমলনামাটা সরাসরি হাতে দিতে, সরাসরি বান্দা যদি তার আমলনামাটা হাতে পাইতেন, কোন বান্দা তার কর্মের মধ্যে লিপ্ত থাকতেন না, সবগুলো ফেলে দিয়ে ইবাদতের জন্য মসজিদের মধ্যে চলে এসেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। আজকে আমরা নগদ ক্যাশ না পাওয়ার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এজন্য ঘোষণা দিয়ে বলেছে, তুমি দুনিয়ার পিছনে পড়েছো, তোমার আমলনামাগুলো তুমি দুনিয়ার মধ্যে রেখেছো, তোমার নগদে আসবে, তুমি তার পিছনে দৌড়াও, আর আমি মালিক আমলনামাগুলো তোমাকে দিব, তোমার চিরদিনের জন্য থাকবে, তোমার সাথী হবে, তোমার কবরের বাতি হবে, তোমাকে যার দ্বারা জান্নাতে নিবে। কিন্তু তুমি সেই আমলটা করোনা বলে গিয়েছো, তুমি দেখো নাই দুই চোখে, সেই জন্য বলে গিয়েছো। যদি দেখতা তাহলে আমল থেকে তুমি দূরে থাকতা না, আর আমল থেকে দূরে রয়েছো, এই জন্য আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম। যাও তুমি তীর্ণ ঘাস খেয়ে নাও। ও ভাই, ও মুমিন ভাই, যখন তীর্ণ ঘাস দিবে, গরুতে ঘাস খায় কিনা? কথা বল, গরুতে ঘাস খায়? খায়। ওই ঘাস আর এই ঘাস এক না। জাহান্নামে যখন আপনাকে ঘাস দিবে, তীর্ণ ঘাস, যখন তীর্ণ দিবে আপনাকে ঘাস দিবে কাঁটা যুক্ত, ওই কাঁটা যুক্ত যখন ঘাস খাবে মানুষ, ওইখানে হয়ে যাবে বেহুশ, আবার আসবে হুশ। মনে করিয়েন না বেহুশ হয়ে
ওখানে চির জীবনের জন্য আপনি শেষ হয়ে যাবেন। ওই যখন গাছ খাবে, বিষে এমন ভাবে ধরবে, এমন ভাবে আঁকড়াই ধরবে, বলবে ও মালিক, এমন ভাবে চেঁচামেচি করবে, চিৎকাইতে থাকবে, আমার কি থাকবে, ও আমার মালিক আল্লাহ, চিৎকাইতে থাকবে। ওই ব্যথা আর সহ্য করতে পারবে না, যন্ত্রণা সহ্য করতে পারবে না। যখন কাঁটাযুক্ত ঘাস খাবে, কষ্ট সহ্য না করতে চিৎকাইতে থাকবে। যখন চিৎকার করতে থাকবে, চেঁচামেচি করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দাগুলো কেন চিৎকার করে চেঁচামেচি করে। ফেরেশতা আসিয়ে বলবে, ভাই চিৎকার কেন করতেছো, চেঁচামেচি করো। তখন বলবে, আমি এই যে গাছ খেলাম, আমি এর ব্যথা সহ্য করতে পারি না, আমি এর থেকে আশ্রয় চাই, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিন। আমি না বুঝিয়া গুনাহ করলাম, বুঝি নাই, আমাকে একটা মায়ের মধ্যে একটু সুযোগ করে দাও, আমি দুনিয়ার মধ্যে যেতে চাই, গুনাহগুলো মাফ করে আবার আসতে চাই, আমাকে একটা বার সুযোগ দাও, আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহর সেজদা ছাড়া আর কিছু জানব না, এই জমিনে গিয়ে আল্লাহর ইবাদত করব, আর কিছু করব না। ফেরেশতা বলবে, সুযোগ নাই, সুযোগ নাই, কারণ তোমাকে 70 বছর, 80 বছর, 90 বছর তোমাকে জিন্দেগি দেওয়া হয়েছে, এর মধ্যে কি ওলামায়ে কিরাম তোমার কাছে যায় নাই, তোমাকে কি দাওয়াত দেয় না, তুমি কি দুনিয়াতে বসে কোনো দাওয়াত পাও নাই। আজকে যার নামে যাও, বলবে ভাই অনুরোধ করি, একটা মুহূর্ত হলেও একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আর আল্লাহকে ভুলবো না। ফেরেশতারা দিয়ে বলবে, ও নাফরমান, শোন শোন, কান লাগিয়া শোন, দুনিয়াতে যখন ছিলি 70 বছর 80 বছর জিন্দেগিতে যখন থাকতে পারো নাই, তোকে যদি আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, শয়তানের ধোঁকায় পড়ে আবার ভুলে যাবি, আর সুযোগ হবে না, আগের মতো শয়তানের ধোঁকায় পড়ে তুই এমনই কাজ করবি, না না না, আর সুযোগ নাই। দ্বিতীয়বার আল্লাহ দুনিয়াতে আর কাউকে পাঠাবে না, আর সুযোগ হবে না, সুযোগ শেষ হয়ে গেছে, আর সুযোগ পাবি না। এখন যা যা সুজা জাহান্নামে চলে যা। আল্লাহ তাআলা পুরো আলামিনের সামনে রাতে ঘোষণা দিয়ে বলে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা যখন এগুলো আহার করবে, পেটও ভরবে না এবং খিদার নিবারণ হবে না। তীর্ণ ঘাস কাঁটাযুক্ত ঘাস যখন খাবে, ক্ষুধার নিবারণ হবে না, পেটও ভরবে না, অস্থির অস্থির অস্থির
তাদের বড় কষ্ট হবে রে ভাই। দুনিয়ায় যখন মানুষ কর্ম করে, মালিকের কাজ করে, কাজ করার পর তার হাতে টাকা দেয়, হাতে টাকা যখন পায়, পাবার পরে সেগুলো সে দেখতে পায়, স্পষ্ট তার সামনে বিনিময় পায়, দেখতে পারে কিয়ামতের ময়দানে এমন হবে মানুষ তার আমলনামাগুলো ডান হাতে পাবে, তার আমলনামার দাম যখন তার আমলনামাকে বাম হাতে দেওয়া হবে, ও ভাই আপনি হাত দ্বারা কি গুনাহ করেছেন স্পষ্ট ভাবে দেখা দিবে, স্পষ্ট ভাবে দেখা যাবে।